হ্যালো। পৃথিবীতে ২ টাইপের মানুষ থাকে। প্রথম যারা হাত পায়ে বড় হয়ে যায়, তাদের যে বুদ্ধিটা থাকে, তাদের যে চিন্তা ভাবনা, থট প্যাটার্ন সবকিছু ছোটবেলায় থেকে যায়। যেরকম সমাজ কন্ডিশনিং করেছে, ব্রেন ওয়াশ করেছে সেই ছোটবেলা থেকে, সেগুলো থেকে যায়। শুধু শরীর বড় হয়ে যায়। আর দ্বিতীয় টাইপের মানুষ থাকে যারা সময়ের সাথে নিজেকে বদলাতে থাকে, নিজের থট, নিজের চিন্তা ভাবনা সবকিছুকে বদলাতে থাকে। তো আমি সেই দ্বিতীয় টাইপের। আমার একসময় একটা অনেক ছোট ছোট টাইপের চিন্তা ভাবনা ছিল। আসলে আমি সবসময় ভাবতে থাকি কিছু না কিছু জিনিস নিয়ে, নিজের ব্রেনের মধ্যে কিছু কিছু থট আসতে থাকে আমার মধ্যে। তো না, আমি ভাবতাম একটা জিনিস যে জীবনে আগে কিছু যে বড় বড় ডিসিশন নিতে হবে জীবনে আমাদের। হয়তো তিনটাই সব থেকে বড় ডিসিশন নিতে হয় আমাদেরকে: জব, বিয়ে, আর কি নিয়ে পড়বো আমরা, ওটা। তো ঠিক আছে, দুটো ডিসিশন অলরেডি নেওয়া হয়ে গেছে, বাদ দিন জন্মায়। তো একটা ডিসিশন পড়েছে বিয়ে, তো ওটা নিয়ে ভাবতাম যে আগে যে ফিউচারে যে বিয়ে হবে, বউ হবে, বউ যদি জব করতে চায়, হুম, তখন কী হবে। তো একটা আমি আর্টিকেল পড়েছিলাম, আগে ওটাকে শোনাবো, বলবো, তারপর আমি নিজেরটা বলবো। তো একটা আর্টিকেল পড়েছিলাম, একটা ছেলে একটা মেয়ে প্রেম করে বিয়ে করেছে। করে ছেলেটাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তার মা বাবা, অলরেডি মেয়েটাও পালিয়ে এসেছে। তো না, ছেলেটার কোয়ালিফিকেশন অনেক বেশি হাই আছে, ভালো জব পেয়েছে, ভালো স্যালারি আছে, সব কিছু কিনে নিয়েছে, ঘরটার কোনো ওদের প্রবলেম নেই, টাকা টাকা হেভি সংসার চলছে, হেভি সুন্দর সংসার। এবার ছেলেটা জবে যাচ্ছে, তো মেয়েটা বলছে আমি একা থেকে থেকে হয়ে যাচ্ছি, তো আমি যে নিজের পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম ওটাকে কন্টিনিউ করতে চাই। তো ছেলেটা বলছে ঠিক আছে, আমার বন্ধুর ইনস্টিটিউট আছে, ওপেন ইনস্টিটিউট, তো ওখানে আমি অ্যাডমিশন করিয়ে দেবো, তুমি চলে যাবে, পড়ে নেবে পড়তে যখন চাও। তো এরকম পড়ছে, পড়তে পড়তে এবার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এবার জব, এবার বলছে জব করব আমি, তো তুমিও তো জব করছো, দুজন মিলে জব করব। ঠিক আছে, জব করবো। তো সেই তার বন্ধুটাই তাকে একটা জব খুঁজে দিয়েছে। 1 মিনিট, সব বক্সটা একটু নড়ে গেছে, ঠিক করে নি। তো এবার ওদের একটা ছোট শিশু বাচ্চা হয়েছে। বাচ্চাটা 3-4 মাস হওয়ার পর তার বউ একদিন হঠাৎ তাকে বলছে যে আমাকে আর তোমার সাথে ভালো লাগছে না, আমি তোমার বন্ধুর সাথে প্রেম করি, তাকে বিয়ে করতে চাই। ছেলেটা অনেক ভেবেছে, ভেবে বলছে ঠিক আছে, যাও তাহলে, তুমি যদি তার সাথে খুশি থাকো। তো না, এটা পড়ে কেন আমাকে প্রচুর আঘাত লেগেছিল মনের মধ্যে। বলছে যদি এইরকম ভাবে কোনো মেয়েকে এরকম যদি ছাড় দেওয়া হচ্ছে, বাইরে জব করতে দেওয়া হচ্ছে, সে যদি এরকম বাইরে যেয়ে অন্য সাথে সেটিং করে নিচ্ছে, তাহলে তাহলে আমি জীবনে কোনোদিন যদি কিছু করতে চাই, আমি করতে দেবো না। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে ওইসব আমি বাইরে কিছু করতেই দেবো না, বাড়িতে থাকবে, ঘরের বউ হয়ে থাকবে, বাসন মাজবে, রান্না করবে, ঘরের মধ্যে পড়ে থাকবে, বাইরে আমি যেতেই দেবো না, কিছু করতেই দেবো না। ঠিক আছে, এরকম ভেবেছিলাম, ভাবতাম। ঠিক আছে, কিছু করার নেই। আমাকে প্রচুর খারাপ লেগেছিল এটা শুনে। তারপর আমি বললাম, আমি সবসময় ভাবতে থাকি, আমার থট থাকতে থাকে, চলতে থাকে সবসময়। তো না, একবার আমি কি জানি এমনি রিয়েলাইজ হলো, আমাকে একটা থট এলো ব্রেনের মধ্যে, যে আমাকে যদি কেউ এরকম ধরে বেঁধে রাখে আমাকে কীরকম লাগবে, যে আমাকে এখানে যেতে দেবে না, সেখানে যেতে দেবে না। আমি ভাবলাম, একটা মেয়ে কি কোনো ঘুড়ি নাকি? আমি যতটা দড়ি দিব ছাড়বো ততটা সে উড়বে, আমি যতটা ঢিল দিব ততটা সে উড়বে। হ্যাঁ, আমি দড়ি এরকম ধরে রাখবো, বেশি উঠতে দেবো না, উপরে টেনে নেবো, বেশি উপরে গেলে নিচে টেনে নেবো। সে কি কোনো ঘুড়ি নাকি? আপনারা ঘুড়ি তো উড়িয়েছেন না ছোটোবেলা? যদি বেশি ঘুড়ি উপরে ঘুড়ি চলে যেত, আপনারা টেনে নিতেন না, ভয়ে দড়ি ঘুরিয়ে নিতেন যে কেটে যাবে। তো এরকম, সে কি কোনো ঘুড়ি নাকি? বেশি দড়ি ছেড়ে দিব, তারপর টেনে নেবো, যদি উড়ে না যায়, কেটে না উড়ে না পালিয়ে যায়। মেয়ে হয়েছে তো একটা পাখির মতন, মেয়ে মানে একটা মেয়ে তো হয়েছে একটা পাখির মতন, নিজের ইচ্ছায় উড়বে, ফড় 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 করে উড়বে, উড়তে থাকবে, যত উপরে যেতে চায় উড়তে থাকবে। হ্যাঁ, এবার যা হওয়ার হবে, ঠিক আছে। যদি সে উড়ে একদম চলে যায়, একদম কি বলে ওকে, আন্তরিক্ষ স্পেসে চলে যায়, সেটা তার ব্যাপার। আর যদি ফিরে আসে, তাহলে সেটা ব্যাপার। আপনার আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট স্বাধীনতা দিন, যা করার করতে মানে করতে দিন। ঠিক আছে, একটা জিনিস মানে, জানি না, কিছু কিছু মানুষ নিজের রুটকে ভুলে যায়, মানে নিজের গোড়া। মানুষ যতই উপরে চলে যাক,
একটা না রুট থাকে মানুষের, যেখানে ফিরে আসতে হয় মানুষকে। তো ওইটা ভোলা যাবে না। ঠিক আছে, বাকি উড়তে দিন পাখির মতন, ফড় 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 করে। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার, খোদা হাফেজ, লিভ লাইফ, লিভ ড্রিম। তো আমি ভেবে নিয়েছি, যা করবে করবে, কোনো ব্যাপার নেই স্যার, নট এ প্রবলেম। বউ, হোয়াট ইজ, বিয়ে হয়নি এখন, একটাও সেটিং হয়নি, হোয়াট ইজ, এইসব কি চিন্তা ভাবনা, হোয়াট ইজ। ভাবতে হয় দাদা, ফিউচারকে নিয়ে ভাবতে হয়। আরেকবার বলে দেবো বউ।